আমার কাছে যে প্রশ্ন এসেছে এগুলোর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ 20 রাকাত খুব দ্রুত সময়ে পড়ার জন্য বয়স্ক লোকেরা বলে, আমাদের হুজুরও তাই করে, এভাবে নামাজ পড়া কি ঠিক হবে না একা পড়া উত্তম? এখানে দুটো প্রশ্ন হয়। একটা হচ্ছে তারাবির নামাজ কি 20 রাকাত না তার থেকে কম? আমাদের কাছে একাধিক প্রশ্ন এসেছে এই বিষয়ে, সেই হিসেবে একটু খোলাসা করা প্রয়োজন মনে করছি। তারাবির নামাজ যেটা রমাদান মাসে আমরা আদায় করে থাকি তারাবি বলি। রমাদানের বাইরে অন্যান্য সময় এটা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামে পরিচিত, রাতের নামাজ নামে পরিচিত। তো এই রাতের নামাজ বা তারাবির নামাজ বা তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 13 রাকাতের বেশি পড়েননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট হাদিস হচ্ছে 11 রাকাত। এই সংক্রান্ত বর্ণিত হাদিসগুলোকে এক জায়গায় করে পাওয়া যায়, সর্বোচ্চ 13 রাকাত পড়েছেন, এর থেকে বেশি পড়েননি। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। সেই হিসেবে একজন মুমিন ও মুসলিম তিনি কতটুকুই করবেন এটাই হচ্ছে যৌক্তিক, এবং এতটুকু করার মাধ্যমে তিনি দুই ধরনের সওয়াব পাবেন। একটা হচ্ছে কিয়ামুল লাইল বা তারাবি তাহাজ্জুদ পড়ার সওয়াব, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পড়েছেন এতটুকু যথেষ্ট মনে করার সওয়াব। এর বাইরে এই প্রসঙ্গে কিছু হাদিস রয়েছে যেগুলোতে এই রাকাত সংখ্যা ওপেন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো রাতের নামাজ কিভাবে পড়বে, তিনি বললেন দুই দুই রাকাত করে পড়তে থাকবে, যখন ফজর হয়ে যাওয়ার ভয় করবে, ফজর হয়ে গেল হয়তো, তখন এক রাকাত বিতির পড়ে ফেলবে। এখান থেকে মনে হচ্ছে যে দুই দুই করে যত পড়তে পারে সে পড়তেই থাকবে, এটা 12, 13, 20, 30 এর মধ্যে সীমাবদ্ধ নয়। সেই হিসেবে সে একাধিক পড়তে পারে। তবে এই জায়গায় যে প্রশ্নটি করা হয়েছে, 20 রাকাত পড়তে গিয়ে দ্রুততার সাথে পড়া, খুব তড়িঘড়ি করে পড়া, এটা মোটেও কাম্য নয়। কেননা তারাবির নামাজটা হচ্ছে নফল নামাজ, এটা ফরজ নয়। পড়লে অনেক সওয়াব রয়েছে, কিন্তু না পড়লে কোনো গুনাহ বা পাপ নেই। অতএব যারা সওয়াব পেতে চান, সওয়াব পেতে আগ্রহী, তারা তার নিয়মেই পড়বেন, এটাই যৌক্তিক। বরং তাদের জন্য সতর্কবাণী হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রুব্বা কারিইন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কিছু পাঠক রয়েছে, কোরআন তেলাওয়াতকারী রয়েছে, কোরআন তেলাওয়াত করার কারণে সে সওয়াব তো পায় না, বরং কোরআন তাকে লানত করে। নাউযুবিল্লাহ। তাহলে এই দ্রুতটা হয় কেন? দ্রুত তেলাওয়াত করার কারণে কি পড়লো ইমামও বোঝে না, মুক্তাদিও বোঝে না, খালি উঠে আর বসে। অন্যভাবে রুকু সাজদা করার সময় যে সময় নিয়ে করা দরকার এতটুকু করে না, যার কারণে তার সালাতও যথাযথ হয় না। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আপনি কম পড়েন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু ধীর স্থির ভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে পড়েন, এটাই আপনার জন্য কল্যাণকর। পুরুষের অনুপস্থিতিতে কি মহিলা নবজাতক শিশুর কানে আজান দিতে পারবে? জি পারবে। নবজাতক শিশুর কানে তার জন্মের পরে আজান দেওয়া মুস্তাহাব কাজগুলোর একটি। পুরুষ আজান দিবে, যদি পুরুষ না থাকে তাহলে মহিলাও আজান দিতে পারবে, এক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু নামাজের জন্য যে আজান, সেই আজান মহিলাদের দেওয়া জায়েজ নেই। জামাতবদ্ধ সালাতে কাতারের মাঝ হতে যদি কেউ চলে যায় তাহলে করণীয় কি, সেটা মহিলা বা পুরুষের হোক। কাতারবদ্ধ জায়গায় যদি চলে যায় কেউ, পিছনে ওই বরাবর যিনি আছেন তিনি সামনের কাতারে চলে যাবেন, সেই গ্যাপ পূরণ করবেন, অথবা ডান দিক থেকে বাম দিক থেকে এসে সেই গ্যাপ পূরণ করে ফেলবেন। মহিলাদের ফরজ সালাতের ক্ষেত্রে কি ইকামত লাগবে, সেটা একাকী হোক বা জামাতের সাথে হোক। নারীদের জন্য ইকামত দেওয়া গুরুত্বপূর্ণ নয়, মুস্তাহাব নয়। তবে কেউ যদি ইকামত দিয়ে সালাত করতে চায়, সে মৃদু আওয়াজে ইকামত দিয়ে সালাত করতে পারবেন, যেমনটা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত রয়েছে। এটা দিতেই হবে এরকম আবশ্যক নয় বা গুরুত্বপূর্ণ নয়, যেমনটা পুরুষদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জুমার খুতবায় ভোট চাওয়ার বিধান কি? জুমার খুতবায় ভোট চাওয়ার বিধান কি? ভোট ভোট হচ্ছে আওয়াজ, মতামত। এখন ভোটের ধরন বিভিন্ন রকম হতে পারে। খুতবায় যদি খতিব সাহেব মুসল্লিদেরকে মসজিদের কোনো কাজ করার পক্ষে না পক্ষে ভোট চান, ভোট জায়েজ আছে। মনে হচ্ছে ভোট চাওয়া দ্বারা
গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচনের যে ভোট সেটার কথা বলা হয়েছে। একটু আগে আমরা শাইখদের কাছে শুনলাম গণতান্ত্রিক পদ্ধতি এটি সঠিক নয়, বরং ইসলামের সাথে সাংঘর্ষিক হারাম পদ্ধতি। অতএব যে পদ্ধতি হারাম তার জন্য ভোট চাওয়াও হারাম। জুমার আজান দুটি নাকি একটি? জুমার আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ছিল, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগে একটি ছিল, এবং এটাই হচ্ছে প্রমাণিত প্রতিষ্ঠিত সুন্নাহ। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে দুটি আজান হয়েছে বিশেষ প্রয়োজনে। সেরকম প্রয়োজন যদি কোথাও থাকে তাহলে সেই জায়গায় দুটিও আমরা নাজায়েজ বলবো না, জায়েজ, তবে উত্তম হচ্ছে একটি। আমার ইনকাম মাসে 8 থেকে 9,000, কিন্তু আমি পরিবারের সাথে কথা বলেছি, তাদের মেয়ের চাহিদা আরো বেশি। মেয়ে কি হাতি নাকি গরু? যে বলে মেয়েকে কি খাওয়াবা, এটার কারণে বিয়ে করার সাহস পাচ্ছে না। এখন কি করণীয়? যেই মেয়ে এরকম দাবি করছে তাকে বিয়ে করবেন না, যার এত বেশি চাহিদা তাকে বিয়ে করবেন না, বরং বিয়ের রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। দুনিয়াতে শুধু মানুষ না, মানুষ, জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ যা কিছু আছে সবকিছু রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা। আল্লাহ রিজিক দেন, মানুষ ওসিলা। সেই হিসেবে ওই বইয়ের তার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। বরং বিয়ের বিষয়টাকে সহজ করে দেখবেন। সহজ করে দেখলে সমাজের মধ্যে যে জেনা ব্যভিচার রয়েছে সেগুলো কিছুটা হলেও কমে আসবে। ফজরের সুন্নতের মাসআলা, কখন নামাজ আদায় করতে হবে? অনেকে ফজরের নামাজ শেষ হলে সাথে সাথে সুন্নতে দাঁড়ায় যায়। এর আগে কিছুটা উত্তর এসেছে যে ফজরের সুন্নত যে 2 রাকাত রয়েছে এটা ফজরের ফরজ নামাজের আগে পড়াই হচ্ছে উত্তম। আগে সুন্নত 2 রাকাত পড়ে তারপরে ফরজ পড়বে। কিন্তু যদি জামাত দাঁড়িয়ে গিয়েছে, এক্ষেত্রে জামাতে অংশগ্রহণ করবে, সুন্নতে দাঁড়াবে না। এদিকে জামাত চলছে আর এদিকে সুন্নত পড়ছে, এমনটা যেন না হয়। আর যখন ফজরের ফরজ নামাজ পড়া হয়ে গেল, সূর্য ওঠার এখনো বাকি আছে, তখন যদি 2 রাকাত পড়তে চায় পড়ে নিতে পারবে। অথবা যদি অপেক্ষা করে সূর্য ওঠার পরে, নিষিদ্ধ সময় পার হওয়ার পরে যদি পড়তে চায় তখনও পড়তে পারবে। ঈদের দিন সকালে আমরা কবর জিয়ারত করে থাকি, তা কেন করা যাবে না তা বিস্তারিত বলবেন। আপনি করে থাকেন আবার করা যাবে না এটা বলছেন, তার মানে জানেন যে করা যাবে না তারপরও করছেন। সম্মানিত উপস্থিতি, কবর জিয়ারত করা এটা ইসলামী শরীয়তে অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে নির্দেশ দিয়েছেন। তবে এটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে, দিন নির্ধারণ করে করা, এটা ইসলামী শরীয়তে প্রমাণিত নয়, বরং এটা বিদআত। সেই হিসেবে শুধুমাত্র ঈদের দিন কবর জিয়ারত করতে হবে, এটা যেহেতু রাসূলের সুন্নাত দ্বারা প্রমাণিত নয় সেজন্য এটা যাবে না। যে কোরআন তেলাওয়াত কবর জিয়ারতের সাথে আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেগুলো প্রচলিত করা হয় সেগুলো ঠিক নয়, বরং কবর জিয়ারতের সুন্নতি পদ্ধতি হলো আপনি সেখানে গিয়ে তাদেরকে সালাম দিবেন। সালামের যে দোয়াগুলো রয়েছে জিয়ারতের, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আনতুম সালাফুনা ওয়া নাহনু তাবাউন লাকুম। আর এই ধরনের দোয়া রয়েছে, সেই দোয়াগুলো যতটুকু প্রমাণিত ততটুকু করবেন। তাবলীগ, তাবলীগ কি করা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? তাবলীগ করা, কিসের তাবলীগ করা? এই তাবলীগ দ্বারা যদি উদ্দেশ্য হয় ইসলামের তাবলীগ করা, তাহলে এই তাবলীগ স্থান কাল পাত্র ভেদে কোথাও করা ফরজ, কোথাও ওয়াজিব, কোথাও সুন্নত, কোথাও নফল। যেখানে বিস্তারিত বললে অনেক সময় লেগে যাবে, যেখানে আল্লাহকে কেউই চিনে না, জানে না, আল্লাহর ব্যাপারে ঈমান নাই, নাস্তিকদের মতো অবস্থান, সেই জায়গায় আপনি শুধু আস্তিক, আল্লাহকে বিশ্বাস করেন, এই জায়গায় আপনার জন্য তাবলীগ করা ওয়াজিব। আপনার তাবলীগের জ্ঞান আছে, আল্লাহর ব্যাপারে জ্ঞান আছে, সেই জায়গায় তাবলীগ করা ওয়াজিব বা ফরজ। এইভাবে এক জায়গায় হয়তো অনেক আলেম ওলামা আছে, সেই জায়গায় তারা কাজ করছেন, আপনি না করলেও হবে, সেখানে আপনার জন্য নফল বা মুস্তাহাব। তবে এই তাবলীগের ক্ষেত্রে অবশ্যই যা তাবলীগ করবেন, তাবলীগ মানে হচ্ছে পৌঁছানো, অন্যের কাছে পৌঁছানো, অন্যকে দাওয়াত দেওয়া, সে বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে একটা আয়াত থাকলেও সেটা অন্যের কাছে পৌঁছে দাও। অন্যের কাছে কি পৌঁছাবে? যদি আয়াত থাকে তার মানে আপনার কাছে জ্ঞান আছে, সেই জ্ঞানটা আপনি পৌঁছাবেন, কিন্তু না থাকলে পৌঁছানোর অনুমতি নেই। আপনি কি পৌঁছাবেন? আপনি তো ভুল বলবেন, সঠিক বলতে পারবেন না। এজন্য যার কাছে জ্ঞান রয়েছে,
তাহলে এইভাবে যেভাবে আমরা বলছি, এই তাবলীগ করা স্থান কাল পাত্রভেদে কোথাও ফরজ, কোথাও সুন্নাত বা মুস্তাহাব, আবার কোথাও কোথাও নিষেধ। যে ব্যাপারে আপনার জ্ঞান নেই সে ব্যাপারে আপনি অন্যকে বলবেন, এটাও ইসলামী শরীয়ত বলার অনুমতি দেয়নি। এখন এই তাবলীগ দ্বারা যদি তাবলীগ জামাত উদ্দেশ্য হয়, আমাদের সমাজে প্রচলিত যে জামাত 10 জন 20 জন 30 জন মিলে এক এলাকা থেকে আরেক এলাকায় গেল, দলবল হান্ডি পাতিল ইত্যাদি বেঁধে নিয়ে পিকনিক যেটা করে আর কি, এক প্রকার এই ধরনের 3 দিন 30 দিন 40 দিন 1 বছর জীবন চিল্লা ইত্যাদি দিয়ে থাকে, এই ধরনের তাবলীগ জামাত এটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। এটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। এই ধরনের তাবলীগ জামাতে বেশিরভাগ ক্ষেত্রেই মূর্খদের উপস্থিতি বেশি থাকে এবং সঠিক কথার পরিবর্তে যেগুলো ভ্রান্তিকর বিভ্রান্তিকর কথা সেগুলোই বলে, তাওহীদের থেকে বিভিন্ন ফজিলতের কথা বলে, যেগুলো বেশিরভাগই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এখানে তাবলীগের স্যার সাহেব ইত্যাদি তার ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। যদি যুবক কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে আপনারা নেটে সার্চ দিবেন, সেখানে জানতে পারবেন। ব্যক্তি সম্পর্কে বলতে হলে তার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আমার তার সম্পর্কে খুব বেশি জানা নেই, জন্য আমি বলছি না। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক। সুন্দর উত্তর দেওয়ার জন্য সাহিত্য অনেক ধন্যবাদ ওয়া বারাকাল্লাহু ফিক। এখন আমরা ফিরে আসছি আমাদের ফজিলতুল শেখ বদিউজ্জামান আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, তার সময় 10 মিনিট। তার আগে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কয়টা পর্যন্ত চালাবো? ইনশাআল্লাহ আছি। না সবার মতামত